আইন প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা। আইন প্রণেতার মতো আইন প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদেরও লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল, মতবাদ ও দেশের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। তা না হলে নিরপেক্ষ থেকে তারা আইন বাস্তবায়নের সঙ্গে সম্পর্কযুক্ত সকল বিষয়ে সঠিক ভূমিকা রাখতে পারবে না। এই ব্যাপারে উভয় আইনের অবস্থান। মানবরচিত আইন, মানবরচিত আইনের প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীরা তথা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো না কোনো লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল, মতবাদ বা দেশের অবশ্যই হবে। তাই তাদের পক্ষে ওই সকল দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন বাস্তবায়নের সাথে সম্পর্কযুক্ত সকল বিষয়ে সকল মানুষের সঙ্গে সমান ব্যবহার করা সম্ভব নয়। তাই তো কম হোক বা বেশি হোক, পৃথিবীর সকল দেশে যেগুলো দেখা যায়, এক দল বা মতবাদে বিশ্বাসী সরকারি কর্মকর্তা কর্মচারীরা অন্য দল ও মতবাদে বিশ্বাসী জনতার উপর সমান আচরণ করতে পারে না। 2, এক দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তার দেশের জনগণ অন্য দেশের জনগণের প্রতি সমান আচরণ করতে ব্যর্থ হয়। 3, এক লিঙ্গের সরকারি কর্মকর্তা কর্মচারীরা অন্য লিঙ্গের মানুষের প্রতি সমান আচরণ করতে ব্যর্থ হয়। 4, এক বর্ণের সরকারি কর্মকর্তা কর্মচারীরা একই দেশের বা অন্য দেশের ভিন্ন বর্ণের মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করতে পারে না। 5, এক বংশ বা গোত্রের সরকারি কর্মচারীরা অন্য বংশ বা গোত্রের লোকদের প্রতি সমান আচরণ করতে ব্যর্থ হয়। আর যেহেতু মানুষের আইনের প্রয়োগ দুনিয়ায় শেষ হয়ে যায়, তাই এই অবিচারের ক্ষতিপূরণ হওয়ার কোনো সুযোগও থাকে না। অন্যদিকে কোরআনের আইনের অবস্থানটা কেমন? কোরআনের আইনের দুনিয়ার অংশের প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীরা মানুষ, কিন্তু ওই আইনে প্রকৃতভাবে বিশ্বাসী লোকদের মানসিক দিক দিয়ে এমনভাবে তৈরি করা হয় যেন তারা লিঙ্গ, বংশ, গোত্র, রং, দল, মতবাদ ও দেশের দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষ থেকে সকল দায়িত্ব পালন করার উপযোগী হয়। তারপরও একথা নিশ্চয়তা দিয়ে বলা যাবে না যে তাদের সকলেই ওই সকল বিষয়ে শতভাগ নিরপেক্ষ থেকে সকল দায়িত্ব পালন করে। তবে কোরআনের আইনের এই অভাবটা পূরণ হয়ে যাবে ওই আইনে থাকা চূড়ান্ত বিচার ব্যবস্থায়, যেটি অনুষ্ঠিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর, অর্থাৎ কিয়ামতের পর। এই দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন মানবরচিত আইন থেকে অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত ও কল্যাণকর।